Hello, programmers and engineers. It's me, SS Zubair Ahmed. Today, we are going to discuss about properties, then inheritance, and the rest of the part of our C Sharp. So, without wasting any more time, let's get started. Do you know who I am? ওকে, ফার্স্ট অফ অল আমরা যদি প্রপার্টি শিখতে চাই তাহলে আমাদেরকে একটা কিওয়ার্ডের সাথে পরিচিত হতে হবে যার নাম হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন। আচ্ছা, এটা আমরা কেন ইউজ করি? প্রথমে হচ্ছে আমরা সেই পারপাস নিয়ে আলোচনা করতে হবে। ধরো কোনো একটা ইনফরমেশন যেটা হচ্ছে আমি কারো কারো কাছ থেকে হাইড করতে চাইতেছি, আবার কারো কারো কাছে হচ্ছে আমি এটা শো করতে চাইতেছি। লাইক সিজিপিএ, তোমাদের ইউনিভার্সিটি সিস্টেমে সিজিপিএটা যার সিজিপিএ তার কাছে কিন্তু শো করে, বাট তাছাড়া আর কারো কাছে কি সেটা শো করে না, তাই না? আবার আমরা বলতে পারি যে টিচার্স রিভিউতে টিচাররা কিন্তু দেখতে পারে না কে কোন রিভিউ দিল, রাইট? তার মানে তার কাছে সেটা হাইড আছে, কিন্তু অথরিটির কাছে কিন্তু সেটা আবার হাইড নাই। মনে করো ডিপার্টমেন্ট হেড, সে কিন্তু বুঝতে পারতেছে যে আচ্ছা এই স্টুডেন্টরা এই টিচারকে এই রিভিউ দিচ্ছে, বাট যে টিচার শো করতেছে মানে যার সম্পর্কে আমরা রিভিউ দিচ্ছি সে কিন্তু বুঝতে পারতেছে না যে কোন স্টুডেন্টটা আমাকে এই রিভিউটা দিল। তো এনক্যাপসুলেশনটা ইউজ হয় এই কারণে যে কারো কারো কাছ থেকে আমরা জিনিসটা প্রাইভেট রাখবো বা কারো কারো কাছ থেকে জিনিসটা হচ্ছে আমরা পাবলিক রাখবো। এই জন্য হচ্ছে এনক্যাপসুলেশন আমরা ইউজ করি। এটার আরেকটা নাম আমরা বলতে পারি হচ্ছে গেট সেট মেথড। তো এখন কিভাবে আমরা ইউজ করবো সেটা আমরা জেনে নেই। আমরা একটা ক্লাস ক্রিয়েট করি। ফার্স্ট অফ অল ক্লাস, ধরো দি স্টুডেন্ট, আমরা একটা ক্লাস নিলাম, স্টুডেন্ট নামে একটা ক্লাস নিলাম। আচ্ছা, স্টুডেন্টের কি কি থাকে? নেম, আইডি, সিজিপি, এই তিনটা নিই। আচ্ছা চলো তাহলে প্রাইভেটলি নিই। প্রাইভেট স্ট্রিং নেম, দেন হচ্ছে প্রাইভেট স্ট্রিং আইডি, এন্ড হচ্ছে প্রাইভেট স্ট্রিং সিজিপিএ। আচ্ছা, তিনটা তো নিলাম। কিভাবে নিলাম? প্রাইভেটে। তার মানে প্রাইভেটে যখন নিতেছি তখন কি আমার আরেকটা ক্লাস থেকে ওটা অ্যাক্সেস করতে পারবো? আমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখি নাই তাদের অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে হবে, নয়তো কিন্তু প্রাইভেট পাবলিক কোনটা কি আমি এখানে কনস্ট্রাক্টর ইউজ করবো কিছুই তোমরা বুঝতে পারবে না। সো রিকমেন্ডেশন থাকবে ফার্স্টের প্রত্যেকটা ভিডিও দেখে তারপর হচ্ছে এখানে আসার জন্য। আর যদি অলরেডি তুমি দেখে থাকো তাহলে তো কোনো প্যারাই নেই। তাহলে তাহলে আমরা এখানে দেখো প্রাইভেট নিলাম তিনটা, এবং এই প্রোগ্রাম যে ক্লাসটা তার মানে আমরা যেখানে আউটপুট শো করবো সেখান থেকে কেউ অ্যাক্সেসেবল? দেখো তো আমি এখানে নেম লিখলাম, নেম, দেখো অ্যাক্সেসেবল না। তাহলে ওরে আমি কিভাবে অ্যাক্সেস করব? এখন আমি স্টুডেন্ট, আমি ওই স্টুডেন্ট যার নেম আইডি আমি দেখতে চাইতেছি, তো আমার এখন অ্যাক্সেস করা লাগবে না। তো সেই জন্য হচ্ছে গেট সেট মেথড। তো গেট সেট মেথডের জন্য তোমার নেওয়া লাগবে হচ্ছে পাবলিকে। তাহলে পাবলিক, কারণ কি এটা তো আমি শো করতে হবে, যার কারণে পাবলিক স্ট্রিং। প্রথমে শো করতে হবে নেমটা, এই যে নেমটা না, এই নেমটাকে, এই নেমটা নিতে হবে, বাট এই নামে নেওয়া যাবে না, এটা অন্য কোনো নামে নিতে হবে। লাইক আমরা এইভাবে নিতে পারি নেম। দেখো এখানে এনটা আমার কিভাবে আছে, বড় হাতের না, এই এন এর, আচ্ছা ছোট হাতের হয়ে গেল কিভাবে ভাই? এই যে বড় হাতের নিলাম এখানে, তাই না? আমি আজব, এখানে আমি এন্টারে ক্লিক করলে ছোট হাতের হয়ে যাচ্ছে। দাঁড়াও, ওরে ঠিক করতেছে। ঠিক আছে, 2 নাম্বারই করে শুধু। আচ্ছা, ওরে হচ্ছে আলাদাভাবে নেম ক্রিয়েট করা লাগবে, মানে আলাদা একটা নাম দেওয়া লাগবে পাবলিকে। সেম দেওয়া যাবে না। সবচেয়ে ভালো প্র্যাকটিস হচ্ছে এখানে আমি যেটা নিব, যে ডাটা টাইপটা নিব বা যে ফিল্ডটা নিব, ওই ফিল্ডের নাম অনুযায়ী শুধু হচ্ছে সামনের অক্ষরটা বড় দেওয়া, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। নেওয়ার পরে এখানে কি করা লাগবে? আমার গেট দেওয়া লাগবে। কোথা থেকে গেট দিব? এটা হচ্ছে গেট সেট মেথড। আমি গেট দিব মানে নিব, প্রথমে নিব কারে নিব? নেম রে নিব। এই যে এই নেমটা অরে নিব, তার মানে অরে নেওয়া মানে কি আমি ওরে রিটার্ন দিব। চলো দিই, কি রিটার্ন দিব? রিটার্ন দিব হচ্ছে নেম। এখন সেমাইকোলনটা কোথায় হবে? কোশ্চেন হচ্ছে এটা ব্র্যাকেটের বাইরে নাকি ভিতরে? এটা হচ্ছে কার্লি ব্রেসেসের ভিতরে সেমিকোলন দিতে হবে। আচ্ছা, গেট করা শেষ, আমার ওরে নেওয়া শেষ, নেমটা আমি নিয়ে ফেলছি। এবার ওরে সেট করতে হবে না? আমি কিন্তু শুরুতেই বলছি এটা হচ্ছে গেট সেট মেথড। তার মানে প্রথমে আমি নিলাম, এবার হচ্ছে সেট করব। নেওয়ার পর এবার সেট করি। চলো সেট, কারে সেট করবো? নেম। নেমটা কই দিব জানো? এই যে আমি রিটার্ন যে নিলাম, নেমটা তো নিলাম, তাই না? তাহলে কারে সেট করবো? নেমটা সেট করবো। কোথায় সেট করবো? একটা ভ্যালুতে সেট করবো। তাহলে লিখে দেবো ভ্যালু। এটা হচ্ছে
ভ্যালুতে সেট করে দিলাম, সেট করার সেমিকোলন। ওকে, এবার কিন্তু আমার গেট সেট হয়ে গেছে। এখন দেখি আমরা এখান থেকে কি করে অ্যাক্সেস করা যায় কি যায় না। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এখানে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা চলো আগে আমরা এটা একটা আমরা প্রত্যেকটা একটা করে ই করি, লাইক এখানে আইডি করছিলাম। আচ্ছা এগুলো ছোট হাতের করি যাতে আমার বেস্ট প্র্যাকটিসটা কি, তাহলে এগুলোকে ছোট হাতের থেকে বড় হাতের করে দেওয়া। জিপিএ সবগুলো করে ফেলি, লেটস গো। এটা আমি কপি করলাম, কপি করে করে পেস্ট দিয়ে দিয়ে এগুলোকে করে ফেলবো। নেমের জায়গায় এখানে হবে কি আইডি, আইডি। আচ্ছা তাহলে এখানে কারে রিটার্ন দিতে হবে, কার জন্য কাজ করতেছি আমি, আইডির জন্য কাজ করতেছি, তাহলে আইডি। আর এটা ভ্যালুতে কি দেবো, রিটার্ন দিব। ওকে, পাবলিক স্ট্রিং, আর একটা কি ছিল আমার, সিজিপিএ, সিজিপিএ, রাইট। আচ্ছা এবার আমি ওকে কি করব, গেট সেট মেথডে ওরে ফালাই দিব যে তুমি গেট হও, দেন হচ্ছে সেট হও। প্রথমে গেট করি, প্রথমে আনি ওকে রিটার্ন কাকে আনবো, সিজিপিএ কে আনবো। আরে ভিবিজিপি হিবিজিবি হিবিজিবি হয়ে গেছিল না। আচ্ছা ভাই তো এবার ওরে কি করবো, সেট করবো। আচ্ছা শুরুতে তো কার্লি ব্রেজেস না, প্রথমে লিখতে হবে সেট, সেট করবো কাকে, সিজিপি কে সেট করবো, তারপর সিজিপিএ ওকে কার কাছে দিব, ভ্যালুতে দিব, ভ্যালুতে অ্যাসাইন করে দিই। ওকে হয়ে গেল। এবার আমি তো একটা একটা করে ওরা কল করতে পারি তাই না ক্লাসে, কিন্তু আমাদের কাজটা কিন্তু আমরা সহজ করতে পারি কিভাবে, কনস্ট্রাক্টর। আমরা শুরুতে কনস্ট্রাক্টর শিখে আসছি, আমরা এখানে কি করবো, কনস্ট্রাক্টর ইউজ করতে পারি। আচ্ছা কনস্ট্রাক্টর ছাড়াও আমরা কিন্তু নর্মালি কি করতে পারি, একটা একটা কলও করতে পারি, আবার চাইলে হচ্ছে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি, রাইট। আচ্ছা লাইক এখানে কনস্ট্রাক্টর যদি আমরা ক্রিয়েট করি তাহলে দিলাম পাবলিক, আমাদের ই কি ছিল, ক্লাসের নামটা কি ছিল যেন, স্টুডেন্ট। তাহলে আমরা এখান থেকে কি টান দেবো, স্টুডেন্ট, স্টুডেন্ট। প্যারামিটারের ভিতর আমরা দিয়ে দিই স্ট্রিং লাইক দ্যাট, ধরো এক্স ওয়াই জেড, স্ট্রিং ওয়াই, স্ট্রিং জেড। যারা হচ্ছে কনস্ট্রাক্টর কি বুঝতেছো না তাদের অবশ্যই আগের ভিডিওগুলো দেখতে হবে, তাছাড়া তো উপায় নাই। তা ধরো নেমটাকে আমি নিতেছি এক্স। আচ্ছা এখানে একটা কথা আছে, নেম, কোন নেমটা আমি নিব, এইটা নাকি এইটা। যেহেতু হচ্ছে আমার ক্লাসে আরেকটা ক্লাসে শো করা লাগবে, তাহলে কমন সেন্স এখানে কি ইউজ করা লাগবে, পাবলিক। তো পাবলিকে আমার কোনটা আছে, এটা আছে, বড় হাতের নেম যেটা সেটা আছে পাবলিকে, এই জন্য কি আমার এটা ইউজ করা লাগবে। যদি কেউ এই ফিল্ড ইউজ করে তাহলে হবে না, ইউজ করতে হবে কি প্রপার্টিস, বিকজ পাবলিক। আমরা প্রপার্টিসটা নিলাম কেন রে ভাই, প্রপার্টিসটা নিলামই তো পাবলিকে রাখার জন্য, রাইট। যদি আমি এখন যদি পাবলিকে রাখার জন্য প্রপার্টিস নিয়ে যদি আবার ওরই কল করলাম তাহলে তো আমার আর কোনো কাজ হলো না, তাই না। তাহলে হচ্ছে আমার এটা নিতে হবে এক্স, এবার হচ্ছে আইডি, আইডি ইজ ইকুয়াল টু ধরলাম ওয়াই, আর হচ্ছে সিজিপিএ ইজ ইকুয়াল টু নিলাম হচ্ছে জেড। আচ্ছা এবার আমরা ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করে কল করি। ক্লাসের নাম ছিল হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট মাই অবজেক্ট। ক্লাস কিভাবে ক্রিয়েট করতেছি না বুঝলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখা লাগবে, তাছাড়া কোনো ওয়ে আমি দিতে পারছি না। আচ্ছা এটা হচ্ছে আমার অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। অবজেক্ট এখানে কেন ক্রিয়েট হইলো না, কারণ এখানে কি করতে হবে, মেইন ফাংশনে রাখতে হবে। তো আমাদের এটা রাখতে হবে হচ্ছে মেইন ফাংশনে। তাহলে স্ট্যাটিক মেইন ফাংশন কি না কি এগুলোর জন্য একদম ফার্স্ট যে ভিডিওটা সেটা দেখা লাগবে, আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি। আর যদি তুমি অলরেডি জানো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কিছু বলারই নেই। ওকে এখানে আমি অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে আমার ক্লাস কি ছিল, স্টুডেন্ট, স্টুডেন্ট। এই দেখো এবার অলরেডি রিকমেন্ড করছে, তখন কিন্তু রিকমেন্ড করেনি। মাই অবজেক্ট ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। এবার হচ্ছে আমার ভিতর প্যারামিটার যাবে, প্রথমে নেম দিই, নেম কি ধরো যে ইফাস আমিন, দেন হচ্ছে দেয়া লাগবে হচ্ছে আইডি, লাইক এবার আইডি দেই 22494390, লাইক দ্যাট একটা দিলাম 903 কিছু একটা দিলাম। সিজিপিএ ধরো যে 3.98, 3.98। আচ্ছা এবার আমি এটাকে কি সিম্পলি শুধু রান দিব, কনসোল ডট রাইট লাইন। আচ্ছা এখানে আমি হচ্ছে তিনটাকে একসাথে রান দিয়ে দিই ইন্টারপোলেশনের মাধ্যমে। ইন্টারপোলেশন কি, সেম অ্যান্সার দিব আমি, আগের ভিডিওগুলো দেখে আসতে হবে। তাহলে মাই অবজেক্ট, মাই অবজেক্ট ডট, আমার এখান থেকে কি নিব, এই যে নেম আমার রিকমেন্ড করছে আমি নিয়ে নিচ্ছি, হ্যাঁ
দেন হচ্ছে আমি নিতে চাচ্ছি যে মাই অবজেক্ট ডট আইডি। এই যে দেখো, আমার কিন্তু প্রাইভেট গুলো রিকমেন্ডই করতেছে না, তাই না? এটা কেন? কারণ হচ্ছে প্রাইভেট গুলো আমি অন্য ক্লাস থেকে অ্যাক্সেস নিতে পারবো না, এটা সেম ক্লাস অ্যাক্সেস। এটা যারা হচ্ছে ক্লাসের ভিডিও দেখছো তারা তো জানো, যারা দেখো নাই তারা, হ্যাঁ এক কথায় ভালো বলতে ভালো লাগতেছে না ভাই, তারা আগে ভিডিও দেখো ভাই। ডট নেট রান, এই যে দেখো আমার কিন্তু শো করছে। আরে মাঝখান থেকে নেমটা শো করে নাই, দেখো আমার আইডি শো করছে, আর হচ্ছে এখানে সিজিপি শো করলো, নেম কেন শো করলো না? নেম, আমরা চলো একটু নেমে দেখে আসি। নেম এখানে ঠিক আছে, এখানেও নেম ঠিক আছে। আচ্ছা ওয়েট এ মিনিট, নেম, আরেকবার আমরা রান দিয়ে দেখি যে আমাদের নেম কেন শো করে নাই। ফার্স্ট টাইম ডট নেট রান, নেম শো করতেছে না, কারণটা তো বুঝতেছি না। আচ্ছা আমাদের রান্না করার কারণটা আমি অনেস্টলি বলি, আমি হচ্ছে রেকর্ডিং অফ করে দিছিলাম, অফ করে পুরো ডিপ্রেশনে, যে কি সমস্যা কি হইলো ভাই, আরে আজব, কোনো কোডে কোনো ভুল নাই, আমার চোখে তো কোডে কোনো ভুল নাই, কিন্তু কোডে ভুল আছে। দেখো এখানে আমি আইডির যখন হচ্ছে প্রপার্টিজ ক্রিয়েট করলাম, তখন গেট করলাম আইডি কিন্তু সেট করলাম নেম। হাউ ফানি ভাই, আমি ফিল্ড থেকে কারে টান দিলাম, নেম রে টান দিলাম ভাই। এখানে আইডি রে তো ভ্যালুতে সেট করা লাগবে নাকি? যেমন এখানে সিজি বের করছি, রাইট? আচ্ছা এখানে এখন আমি রান দেব ডট নেট রান, এই যে দেখো এখন কিন্তু আমার শো করছে। আচ্ছা কথা হচ্ছে এখন এখানে দেখো একটা পেইন না, যে প্রথমে হচ্ছে আমি ওরা প্রাইভেটে ক্রিয়েট করব, তারপরে প্রপার্টিজ ক্রিয়েট করব, তারপরে আবার কনস্ট্রাক্টরও দিব। আচ্ছা এখন অনেকে বলতে পারে যে ভাইয়া কনস্ট্রাক্টর দেওয়ার দরকার কি? আচ্ছা এখানে কনস্ট্রাক্টর যদি না দিতাম তাহলে আমার যে আউটপুট ক্লাসটা সেখানে বা প্রোগ্রাম ক্লাসটা সেখানে কি আমার অনেকগুলা ইউজ করা লাগতো, বা আমার মাল্টিপল ইউজারের জন্য হচ্ছে অনেকগুলা লাইন হয়ে যেত, রাইট? তো সেই জন্য হচ্ছে আমি এইভাবে নিছি, এই জন্য হচ্ছে প্রপার্টিজ ইউজ করছি। তো প্রপার্টিজ, আর সরি কি ভাই, কনস্ট্রাক্টর ইউজ করছি। তো কনস্ট্রাক্টরটা কিভাবে ইউজ করছি, এই যেভাবে ইউজ করছি ভাই, এটা ভিডিও দেখা লাগে তোমাদের। তো এইখানে কথা হচ্ছে লাইনগুলো, এইখানে দেখো যে মানে প্রপার্টিজ ক্রিয়েট করলাম, আবার এখানে হচ্ছে ফিল্ড ক্রিয়েট করলাম, অনেকগুলা লাইন হয়ে গেছে, রাইট? এখান থেকে দুইটা রেফারেন্স নিল, এখান থেকে দুইটা রেফারেন্স নিল, তাই না? এখন এটাকে আমি একটু ছোট করতে চাইতেছি, আমার মন চাইতেছে যে ধর আমরা প্রোগ্রামাররা তো এমনি আইলসা, সারাদিন ঘরের মধ্যে বসে বসে কাজ করি। তো এখন আমার মন চাইতেছে যে না, এটা না, আমার আরো ছোট করা দরকার। তো এখন আমার একটু কি করা লাগবে, ইঞ্জিনিয়ারিং বুদ্ধি খাটাইতে হইব। এটারে আরো ছোট করা যায়, যে প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টিস। যেমন আমার শর্ট হ্যান্ড ইফেল ছিল, তেমনই হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টিস। তো চলো কিভাবে ইউজ করবো দেখি। আমার যে ফিল্ড, এই একটা ফিল্ডেরও দরকার নেই, দাও গাইটা। আচ্ছা যখনই কাটলাম, একটু উপরের দিকে তাকাও, আমার কয়টা এরর শো করতেছে ভাই? 6টা। মাথায় হাত। তার মানে কি আর ইঞ্জিনিয়ারিং বুদ্ধিটা কাজে লাগলো না? কাজে কিন্তু লাগছে। কিভাবে কাজে লাগলো? আমরা এটা আরো ছোট করব। আরো কিভাবে ছোট করা যায়? এই গেট সেটটারে এইভাবে দিব না আমরা, আমাদের এত কিছু দরকার নেই, আমাদের সি শার্পে ইনবিল্ড গেট সেট আছে। কিভাবে? এখানে তুমি কার্লি ব্রেসেস দাও, গেট করো, এই সমস্যাগুলাই তো বিরক্ত লাগে। আচ্ছা চলো আগে সেমিকোলন দিয়ে ও- ও আমার সাথে খেললে আমি ওর সাথে খেলতে পারি। সেট, এই যে দাও, সেটও আমার সাথে ঝামেলা করে ভাই, হাউ ফানি। আমি আগে সেমিকোলন দিয়ে তারপরে সামনে লিখে দেবো গেট সেট। ইনবিল্ড ভাবে গেট সেট আছে আমাদের সি শার্পে, কি আছে? ইনবিল্ড ভাবে হচ্ছে গেট সেট মেথড আছে, ঠিক আছে? সো সেম ভাবে আমরা তিনটার মধ্যে ইনবিল্ড গেট সেট মেথডটাকে এইভাবে এন্টার করাই দিব। এটাকে কপি করে আমরা হচ্ছে বাকিগুলা তো দিয়ে দিই। তুমি যাও, তোমাকে আমার দরকার নাই, আমি ওকে গেট সেট করে দিব। তুমি যাও, তোমাকে আমার দরকার নাই, আমি ওকে গেট সেট করে দিব। আচ্ছা এখন কোশ্চেন, এখনো তো 9+ এরর কেন? আচ্ছা তখন আমাদের একটা যখন প্রপার্টিজ ক্রিয়েট করতেছিলাম, তখন কি আমার একটা সেম কনস্ট্রাক্টরের ভিতরে, মানে একটা কনস্ট্রাক্টরের ভিতরে দুইটা জিনিস ছিল, তাই না? গেট সেট। এখন দেখো আমার কয়টা কনস্ট্রাক্টর আসছে, কার্লি ব্রেজেস আসছে, আমি শুধু কনস্ট্রাক্টর অথবা কেন, কয়টা কার্লি ব্রেজেস আসছে? দুইটা। কিন্তু দুইটা দরকার না, আমার একটার ভিতরে গেট সেট থাকতে হবে। তখন কিন্তু আমার একটা কার্লি ব্রেজেস এর ভিতরে গেট সেট ছিল, গেটের জন্য আলাদা ছিল, সেটের জন্য আলাদা ছিল, সেটা আলাদা বিষয়। কিন্তু
একটা কার্লি ব্রেজেস এর ভিতরে কিন্তু গেট সেট ছিল, তার মানে কয়টা কার্লি ব্রেজেস থাকবে এখানে? একটা। এত কিছুর দরকারই নেই। এই নেমেছে আবার ইও কেটে গেছে। তার মানে কার্লি ব্রেজেস কয়টা থাকবে? একটা। সবগুলোর ক্ষেত্রে। দেখো আমার এখন কি আর কোনো এরর দিচ্ছে? দেয় নাই। তো চলো আমরা একটু রান দিই। অনেকের মনে হইতে পারে ভাইয়া রান দাও খালি তুমি, তাহলেই দেখা যাবে। ডট নেট রান, চোখের সামনে রান করে দেখাই দিছি ভাই। আর কোনো কথা আছে এখানে? নাই। তাহলে এই হচ্ছে আমাদের ইজি মেথড। দেখো এখন আমার কয়টা লাইন লাগছে? লাইনই লাগে নাই বলতে গেলে। যে এতক্ষণ তো আমরা মনে করো লেখা মেখে উল্টাই লাইছি, তাই না? ওকে, এরপরে আমরা যাব হচ্ছে ইনহেরিটেন্স। এরপরে আমরা যাব ইনহেরিটেন্স। ডাইনামিক আপাতত দরকার নেই। আচ্ছা, ইনহেরিটেন্স। আচ্ছা, ইনহেরিটেন্স নামটা কি বলছি? ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স বিষয়টা কি বা কেন আচ্ছা, একটা ইমাজিন করো যে একটা কোম্পানি আছে। সেই কোম্পানিতে তো আমার অনেক এমপ্লয় আছে, লাইক আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স আছে, মার্কেটার্স আছে, দেন হচ্ছে গিয়ে ম্যানেজার্স আছে, তারপরে সিইও আছে। এক একজন এক এক রুল, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু কাজগুলা সেম, কিন্তু কিছু কিছু আবার সেম আছে। লাইক আমার প্রত্যেকটা এমপ্লয়ের নাম জানতে হবে, প্রত্যেকটা এমপ্লয়ের ফোন নাম্বার জানতে হবে, প্রত্যেকটা এমপ্লয়ের দেখা গেছে যে আমার ডিপার্টমেন্ট জানতে হবে, প্রত্যেকটা এমপ্লয়ের হোম ডিস্ট্রিক্ট থেকে শুরু করে আমার যত যাবতীয় যা যা আছে টুকিটাকি সবই তো জানা প্রয়োজন, তাই না? তো এখন আমি তো জানলাম, কিন্তু অনেক কিছু সেম আছে। দেখা গেছে যে আমার নেম মাস্ট জানতে হবে, সবার ক্ষেত্রে নেমটা আমার জানতে হবে, এটা আমার সবারই লাগবে। দেন হচ্ছে যে যা যা এখানে বললাম, ফোন নাম্বার, নেম, হোম ডিস্ট্রিক্ট, এগুলো সবারটাই আমার জানতে হবে। কিন্তু জানতে হবে নাকি, লাইক একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য আমার জানতে হবে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি সে এক্সপার্ট, যদি একটা মার্কেটার্স এর জন্য কেন সেটা জানা প্রয়োজন? না। তার মানে কি ওর জন্য আমার আলাদা ক্লাস ক্রিয়েট করে আবার পুনরায় ওর জন্য নেম নিতেছি, ডিপার্টমেন্ট নিতেছি, সবগুলো আলাদা আলাদা আবার নিতেছি না। এইটা যাতে না করা লাগে সেই জন্য হচ্ছে আমরা মূলত ইনহেরিটেন্স ইউজ করি। তো আমি কোড করলে আর বুঝতে পারবে, আমার বকবকানিতে মনে হয় তোমাদের পুরো মাথা মাথা গুলাই থাকে, ভিডিও মিডিও স্কিপ করে দিতে হবে, কেউ ভিডিও স্কিপ করে দেখাচ্ছি। লাইক ধরলাম আমি একটা নিলাম যে কোম্পানি, কোম্পানির নাম নিয়ে এমপ্লয়ি নিই, এমপ্লয়ি নিলে বেশি ভালো হয়। এমপ্লয়ি, তো এমপ্লয়ীদের কমন জিনিসগুলো হচ্ছে আমি আগে এখানে এন্টার করাই নেই। লাইক হচ্ছে দেখা গেছে যে প্রাইভেট। আচ্ছা, এই জিনিসগুলোকে প্রাইভেটে রাখবো না পাবলিকে রাখবো, এটা নিয়ে একটু মাথা ব্যথা হতে পারে। এটা কিভাবে রাখবো আমি, প্রাইভেটে না পাবলিকে, প্রাইভেটে না পাবলিকে, এটা নিয়ে একটু মাথা ব্যথা, তাই না? আচ্ছা, আমরা এটা পাবলিকে রাখবো, কারণ সবার তো দেখতে হবে, নয়তো অন্য ক্লাস থেকে তো আমি এটাকে হচ্ছে অ্যাক্সেস করতে পারবো না। লাইক পাবলিক স্ট্রিং নেম, নেমটা আমার সবার জানতে হবে, সবার জন্য আমাদের নেমটা জানতে হবে। যেন হচ্ছে পাবলিক স্ট্রিং ডিপার্টমেন্ট, কার ডিপার্টমেন্ট কোনটা আমার এটা জানতে হবে, ডিপার্টমেন্ট। দেন হচ্ছে সবার হোম ডিস্ট্রিক্ট, ফোন নাম্বার দেই, হোম ডিস্ট্রিক্ট এত কিছু আমার দরকার নেই। সকলের ফোন নাম্বার আমার জানা থাকতে হবে একটা ইসের জন্য, সকলের জন্য। এই কয়টা হচ্ছে আমার ম্যান্ডেটরি। ধরো এই তিনটা, আপাতত এই তিনটা নিয়ে আমরা কাজ করি, এই তিনটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি। কিন্তু এখন একটা ইসের জন্য, লাইক দ্যাট, মনে করো আমার একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, তো তার জন্য হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো, তার মানে পাবলিক স্ট্রিং স্ট্রিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন আমার আবার একটা মার্কেটার্স আছে, তার মানে তার জন্য কি আছে, মার্কেটার্স ভিজিট করা লাগে অনেক জায়গায়। তার মানে কি তার একটা হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট আছে, সেটা হচ্ছে কোম্পানি প্রোভাইড করে। তার মানে তারপর ট্রান্সপোর্ট কস্ট আমার দিতে হবে, তাহলে পাবলিক স্ট্রিং ট্রান্সপোর্ট কস্ট। আচ্ছা, সবই তো দিলাম। এখন আমার ওয়েব ডিজাইনার আছে, ধরো ওয়েব ডিজাইনের জন্য ওয়েব ডিজাইনার হচ্ছে কোন সাইডে এক্সপার্ট, ও কি ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইনার নাকি ব্যাক এন্ড? তার মানে পাবলিক স্ট্রিং, দেখা গেছে ওর হচ্ছে আমার পজিশনটা জানা লাগবে, রাইট? যে ও কোন পজিশনে কাজ করে, মেইনলি পজিশন, ফ্রন্ট এন্ডে কাজ করে না ব্যাক এন্ডে কাজ করে না ফুল স্ট্যাকে কাজ করে, রাইট? এখন আমি যখন হচ্ছে ক্লাস্টারে কল করতেছি, তখন দেখো
যে ওয়েব ডিজাইনার তার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে আসতেছে, ট্রান্সপোর্ট কস্ট চলে আসতেছে, ওয়েব ডিজাইনার আবার কিসের ট্রান্সপোর্ট? তার তো কোথাও ভিজিট করতে হচ্ছে না, তাই না? বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো ভিজিট করা লাগছে না। তার মানে একটা ক্লাসের মধ্যে দেখো সবাই ঢুকাই ফেলছি, তাই না? একটা ক্লাসের মধ্যে সবাই নেওয়া যাবে। এই জন্য হচ্ছে আমরা আলাদা আলাদা করব। তাহলে আলাদা আলাদা করা মানে কি? এখন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য করলাম তো নেম, ডিপার্টমেন্ট, ফোন নাম্বার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে আমি হচ্ছে আবার দেখা গেছে যে মার্কেটার্সের জন্য করলাম, তাহলে নেম, ডিপার্টমেন্ট, ফোন নাম্বার, ট্রান্সপোর্ট কস্ট। ভাই একটা জিনিস আমি বারবার নিতেছি না? নেম, ডিপার্টমেন্ট, ফোন নাম্বার এগুলোকে বারবার নিচ্ছি না? তো এই বারবার নেওয়া এড়ানোর জন্যই হচ্ছে মূলত আমরা ইনহেরিটেন্স ইউজ করি। লাইক কিভাবে? ধরো আমি একটা ক্লাস ক্রিয়েট করবো এখন, ক্লাস সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আচ্ছা ক্রিয়েট করলাম ক্লাস। এখন এইভাবে দিলাম। এখন চাইতেছি যে ওর শুধুমাত্র আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিব, তার মানে পাবলিক। আচ্ছা এখান থেকে আমি ডিরেক্ট কাট করে আনি, কারণ তাহলে আমার আর প্যারেন্ট ক্লাসের দরকার নেই। এটা হচ্ছে, আচ্ছা আচ্ছা সরি সরি সরি, তোমাদেরকে তো মূল কনসেপ্ট আমি শুরুতে হয়তো বলি নাই, সেটা হচ্ছে আমি কাট করে লাগাই দিতেছি। তো তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো তোমার ইনহেরিটেন্স বিষয়টা আসবে হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। এখানে হচ্ছে আমার প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ, তার মানে তোমার প্যারেন্টস এর যে গুণগুলা সেগুলো তোমার চাইল্ডের কাছে থাকতে পারে, কিন্তু চাইল্ডের গুণ কখনো প্যারেন্টস এর কাছে থাকবে না, তাই না? বিষয়টা এরকম, তোমার প্যারেন্টস এর গুণগুলা তোমার কাছে আছে, তোমার গুণগুলা কিন্তু তোমার প্যারেন্টস এর কাছে যায়, রাইট? তো এটা হচ্ছে ওই রকম প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ বা ডেরাইভড ক্লাস এন্ড হচ্ছে তোমার বেস ক্লাস। বেস হচ্ছে প্যারেন্ট আর ডেরাইভ হচ্ছে চাইল্ড। তার মানে আমি যে এটা যে ক্রিয়েট করলাম এই এমপ্লয়িটা কি ক্লাস? এটা হচ্ছে আমার বেস ক্লাস, তার মানে এটা হচ্ছে আমার বেস। ওরে ছাড়া আমি অচল, এই বেস ছাড়া হচ্ছে আমি অচল। তার মানে আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাহলে ও কি হয়ে গেল? ও এখন চাইল্ড ক্লাস বা হচ্ছে ডেরাইভড ক্লাস। আচ্ছা, তাহলে এখানে আমার শুধুমাত্র আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিতে চাচ্ছি। ওকে, এখান থেকে আমি কাট দেই, আমি এখানে এসে লাগাই দিই, হইলো। এখন আমি এখান থেকে কল দিই, ধরো যে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। তার মানে কি এখন আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিছি, তার মানে হচ্ছে আমার এখান থেকে নেম, ডিপার্টমেন্ট, ফোন নাম্বার আমি সবই নিতে পারবো, তাই না? তাহলে এখন তাই তো মনে হইতেছে নাকি? তাহলে আমি আমার কথা মতো তো ওরকমই লাগতেছে, রাইট? সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করি, মাই অবজেক্ট ইজ ইকুয়াল টু নিউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা চলো দেখি, নেম, ডট নেম, কই কই ভাই, কিরে ভাই? এই যে নেম পাবলিক আছে, কিরে ভাই? আয় হায় মাথায় হাত, তাই না? না, মাথায় হাত দেওয়ার কোনো দরকার নাই। এখন কথা হইতাছে আমরা কি এখানে ওরে অ্যাটাচ করছি কিনা, এই ক্লাসটা যে ওর চাইল্ড, ও কি অটোমেটিকলি বুঝে নিব যে ও আমার চাইল্ড? না, এটা ও তো মানুষ না ভাই, ওরে তো আমার বুঝাইতে হইব। তো ওরে বোঝানোর জন্য এখানে কি ইউজ করা লাগবে? এখানে একটা কলম দিবা, কলম দিয়ে জাস্ট প্যারেন্ট ক্লাসের নামটা এখানে লিখে দেয়। প্যারেন্ট ক্লাসের নাম কিছু না, এমপ্লয়ি। এইবার হচ্ছে আমার প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ হয়ে গেছে। এখন দেখো, নেম থেকে ওরে হচ্ছে আমি আনতে পারবো, লাইক মাই অবজেক্ট, সরি তোমাদেরকে আমি একটু ভুল করছি, এখানে ডাইরেক্ট নেম ডট দিছি। এখানে মনে করো এমপ্লয়ি নাই, ঠিক আছে? বুঝাই আগে বুঝাই দিই। এমপ্লয়ি নাই, তাই আমি আমার অবজেক্টটারে কল করলাম মাই অবজেক্ট ডট নেম নাই। তাহলে তার মানে কি এখন এখানেই করো। তাহলে সেম ভাবে আমরা হচ্ছে ওরে ডাক দেই, এমপ্লয়ি, আসো, এইভাবে ডাক দিলাম নাকি? মাই অবজেক্ট ডট, এখন দেখো তো আমি ডট নেম দেই, এই দেখো নেম কিন্তু চলে আসছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ভিতরে নেম, ইয়ে, একটা অনুভূতি না ভিতরে। নেম দিয়ে লাইক দ্যাট, ধরো আমার নামই দিন, জোবায়ের আহমেদ, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে আমরা প্যারেন্ট ক্লাস গুলো ক্রিয়েট করবো। এখন তাহলে আমরা হচ্ছে ট্রান্সফার কস্ট কাকে দিব? মার্কেটার্স কে। তাহলে একটা ক্লাস ক্রিয়েট করবো আমরা, ক্লাসের নাম দিব মার্কেটার্স। তাহলে ওরে কার কাছ থেকে হচ্ছে আমি আনবো বাকি ইনফরমেশন গুলা? এমপ্লয়ি থেকে এনে এখানে আমার এক্সট্রা কি ইনফরমেশন দরকার, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট। আচ্ছা এখানে আমরা প্যারেন্ট ক্লাসে ওকে না রেখে আমরা সিম্পলি চাইল্ড ক্লাসের মধ্যে দিয়ে দিই। আচ্ছা, এরপরে হচ্ছে আমার ওয়েব ডিজাইনার বাবা চলে আসো, ওয়েব ডিজাইনার
দিয়ে এরপরে কার কাছ থেকে আনবো বাকি ইনফরমেশন? এমপ্লয়ি থেকে। তাহলে পজিশনটা আমার জানতে হবে। তাহলে এখানে ওকে আমি আমার পজিশন মাফিক দিয়ে দেব। ওকে, এই হচ্ছে আমাদের ইনহেরিটেন্স। আচ্ছা, এখন অনেকে এখানে বলতে পারো যে এখানে কিভাবে কনস্ট্রাক্টর ইউজ করবো, রাইট? এখানে তুমি কনস্ট্রাক্টর ইউজ করতে পারবা কিভাবে? এখানে সিম্পলি হচ্ছে তুমি ক্লাসটাকে কল করবা। অবশ্যই হচ্ছে চাইল্ড ক্লাসের মধ্যে, চাইল্ডের মধ্যে হচ্ছে কনস্ট্রাক্টর কল করবা। কল করে সিম্পলি হচ্ছে এখানে এক্স ওয়াই জেড যেটা তোমার ইচ্ছা ধরে নিবা প্যারামিটারের ভিতরে, অবজেক্ট গুলাকে ধরে তারপরে হচ্ছে অ্যাসাইন করে দিবা। এগুলো হচ্ছে তোমরা পারবা আশা করি। এই পর্যন্ত আর যাচ্ছি না। তো নর্মাল হচ্ছে আমি কল করে করে একটা দেখাই দিই। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য করলাম নেম আর মাই অবজেক্ট। ধরো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই দিয়ে দিই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ধরো যে সি শার্প, আমরা যেহেতু সি শার্প শিখবি, আমরা যেহেতু সি শার্পই জানিবে, আমরা আর কিছু জানি না। দাঁড়াও, সি দিয়ে দিই, C/C++। ধরো আমরা এই দুটা জানি, ভালোভাবেই জানি। আচ্ছা, এরপরে আমি ক্লাস ক্রিয়েট করি, ধরো যে এই সরি অবজেক্ট ক্রিয়েট করি হচ্ছে মার্কেটার্স এর জন্য, মার্কেটার্স। ধরো যে মার্কেটার্স এর অবজেক্ট নিলাম, অবজেক্ট নিউ মার্কেট মার্কেটার্স। আচ্ছা, এখানে তাহলে অবজেক্ট ডট ওটা আমাদের নেম নিচ্ছে। তো এবার কিন্তু নেম নিতে পারবো, কিন্তু আমরা একটু অন্য কিছু ট্রাই করি। ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু যে মার্কেটার্স। তো এরপরে হচ্ছে আমরা যেটার জন্য মূলত এটা কল করলাম, যে ট্রান্সপোর্ট কস্ট কি আমার আসে কিনা। এই যে আসছে, কিন্তু আমার ট্রান্সপোর্ট কস্ট আসছে। ট্রান্সপোর্ট কস্ট ধরো যে 10,000 DDT পার মান্থ। আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা বাকিগুলা ক্রিয়েট করবো এবং আমরা হচ্ছে আউটপুটে শো করতে পারবো। এগুলো নিয়ে আমাদের কোনো বদার্থ হওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে বদার্থ হওয়ার বিষয় হচ্ছে, ফার্স্ট অফ অল আমি যখন হচ্ছে সি শার্প শিখতেছিলাম, তখন হচ্ছে আমি যে ভুলটা করছি সেই ভুলটা হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি। ভুলের থেকেই তো মানুষ শিখে। সো আমি করছিলাম কি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার অবজেক্ট ক্রিয়েট না করে আমি অবজেক্ট ক্রিয়েট করতেছিলাম হচ্ছে এমপ্লয়ি ক্রিয়েট করে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যে গুতাইতেছি ভাই, আমি আধা ঘন্টা করে গুতাইছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি রে ভাই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন আসে না? ঠিক আছে। তারপর অনেক ঘাটাঘাটির পরে ভাই শেষ পর্যন্ত মাথায় ঢুকলো যে আরে আমার হচ্ছে চাইল্ড ক্লাসটারে কল করা, অবজেক্ট ক্রিয়েট করা লাগবে। কারণ চাইল্ড ক্লাসের মধ্যে হচ্ছে আমার প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্য আছে, কিন্তু প্যারেন্টস ক্লাসে কিন্তু চাইল্ড ক্লাসের বৈশিষ্ট্য নাই। শুরুতেই বলছি তাই না? তো কাহিনীটা করে বলছিলাম এখানে। তো এগুলা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তুমি প্যারেন্টস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবা, অবজেক্ট ক্রিয়েট করতে পারো না আমি তাই বলিনি। অবজেক্ট ক্রিয়েট করতে পারলে তাহলে তুমি কি কি অ্যাক্সেস পাবা? নেমের অ্যাক্সেস পাবা, ডিপার্টমেন্ট অ্যাক্সেস পাবা, ফোন নাম্বার অ্যাক্সেস পাবা। তার মানে প্যারেন্টস ক্লাসে তুমি যে ফিল্ড গুলাকে নিছো শুধুমাত্র সেগুলার অ্যাক্সেসই পাবা। কিন্তু যখন তুমি চাইল্ড ক্লাসের থেকে অবজেক্ট ক্রিয়েট করতেছো, তখন তুমি প্যারেন্টস ক্লাসের গুলা বৈশিষ্ট্য তো পাবা। সরি, তুমি চাইল্ড ক্লাসের বৈশিষ্ট্য পাবাই, সাথে প্যারেন্টস ক্লাসের বৈশিষ্ট্যগুলো পাবা। বিষয় হচ্ছে এইখানে। আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে আমরা আজকে চলে যাব পলিমরফিজম। পলিমরফিজম জিনিসটা কি? পলিমরফিজম আর ইনহেরিটেন্স সেম, হুবহুই সেম বলতে পারো। বাট মনে করো যে আমি এখানে ক্লাসের ভিতরে বইলা দিতেছি, বা হচ্ছে আমার মেথডের ক্ষেত্রে, ক্লাসের ভিতরে বলা বলির কথা বাদ দাও, মেথড লাইক দ্যাট এগুলা কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। এগুলা নাই। দেন হচ্ছে এই ভিতরে আমার ক্লাসগুলো আছে, আমার ক্লাসের ভিতরে কোনো ফিল্ড নাই, ক্লাসে কোনো ফিল্ড আমার নাই। কিন্তু ক্লাসের মধ্যে আমার ধরো মেথড আছে, লাইক হচ্ছে এমপ্লয়ি ক্লাসের মধ্যে আমি একটা মেথড নিলাম যে পাবলিক ভয়েড দ্য নাম্বার অফ এমপ্লয়ি, দ্য নাম্বার অফ, আরে কি করতেছে, দ্য নাম্বার অফ এমপ্লয়ি। এটা একটা হচ্ছে আমি কি নিলাম, মেথড নিলাম। মেথড নেওয়া কমপ্লিট। এরপরে এখানে আমি কনসোল ডট রাইট লাইন লিখে দিলাম যে আমার কয়জন এমপ্লয়ি আছে, কনসোল ডট রাইট লাইন দিয়ে এখানে আমি বলে দিতেছি যে ধরো যে 100 এমপ্লয়ি আছে আমার।
এরপরে হচ্ছে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার কয়জন আছে তার জন্য একটা মেথড ক্রিয়েট করতে চাইতেছি আমি, লাইক পাবলিক ভয়েড দা, কিন্তু আমার এটা থাকবে কি এসএমএস, সেম নেম, আমার মেথডের নামটা থাকবে হলো সেম। তাহলে এখানে দা নাম্বার অফ এমপ্লয়ি, যখন হচ্ছে আমার সেম আমি বলতেছি তখনকার কথা। দেখো আমার কিন্তু এরর আসে নাই, কিন্তু আসল মজা হচ্ছে পরে। কনসোল ডট রাইট লাইন, ধরো যে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে এখানে 50 জন, দেন হচ্ছে আচ্ছা আমরা একটু কপি পেস্টিং স্কিলটা এখানে ইউজ করবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। অ্যামেজিং, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করতে কন্ট্রোল এক্স করে দিছি, এই এক্স কিন্তু সে এক্স না, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা এখানে দ্য নাম্বার অফ এমপ্লয়ি মানে নাম্বার অফ মার্কেটার্স দিলাম হচ্ছে 20 জন, দেন হচ্ছে বাকি হচ্ছে আমার 30 জন বাকি না, বাকি 30 জন হচ্ছে আমার ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইন। এখন যখন হচ্ছে আমি ওরে প্রোগ্রাম ক্লাসের মধ্যে কল করব, ঠিক আছে, এখানে তো আমার কল করে হচ্ছে আউটপুট শো করা লাগবে, রাইট? তাহলে চলো আমি এখানে ওর অবজেক্টটা ক্রিয়েট করি। তাহলে কার অবজেক্ট ক্রিয়েট করা লাগবে? আমার 3টা অবজেক্ট ক্রিয়েট করা লাগবে 3টার জন্য। ফার্স্টে হচ্ছে আমি মেইন ক্লাসের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করি, যে এমপ্লয়ি, এমপ্লয়ি মাই, ধরো ইএমপি দিলাম, মাই এমপ্লয়ি ইজ ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এবার সেকেন্ড ক্লাসের জন্য আমরা অবজেক্ট ক্রিয়েট করি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স এসি মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইজ ইকুয়াল টু নিউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অবজেক্ট ক্রিয়েট করতেছি। দেন হচ্ছে আমাদের কি ছিল, মার্কেটার্স, মার্কেটার্স মাই মার্কেটার্স এম এ আর দিয়ে আমরা মার্কেটার্স বুঝলাম, নিউ মার্কেটার্স। আচ্ছা এরপরে হচ্ছে আমার ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইনার মাই, আরে মাই ওয়েব ডিজাইনার ডাব্লিউডি মানে ওয়েব ডিজাইনার, আমরা শর্টকাটে যাচ্ছি ভাই, ওয়েব ডিজাইনার করলাম। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত যারা বুঝছো তারা তো আলহামদুলিল্লাহ, যারা বুঝে নাই তাদের ভাই আগের ভিডিও দেওয়া লাগবে ভাই, আমি তো যাই না। মানে এইটার জন্য না, অবশ্যই পলিমরফিজমের জন্য আগের ভিডিও দেখার দরকার নাই। এই যে অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্ট যদি না বুঝো আগের ভিডিও দেখা লাগবে ভাই। আমি ওই যে আই বাটন হচ্ছে তোমাদেরকে লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা ক্রিয়েট তো করলাম, এবার আমার কি কল করা লাগবে, রাইট? আচ্ছা চলো কল করি, মাই মাই ইএমপি এমপ্লয়ের জন্য কল করবো কাকে, দা নাম্বার অফ এমপ্লয়, এটা হচ্ছে আমার কি ছিল, মেথড ছিল, দেখো যে মেথডের নাম ছিল দা নাম্বার অফ এমপ্লয়। আচ্ছা এরপরে নেক্সট এর জন্য কি ছিল, মাই এসি, মাই এসি ওর জন্য কল করবো কাকে, তার নাম্বার অফ এমপ্লয়ি কি, তার নাম্বার অফ এমপ্লয়ি। এরপরে কি ছিল, মাই মার্কেটার্স, মাই মার্কেটার্স, মার্কেটার্স ডট দ্য নাম্বার অফ এমপ্লয়ি। এরপর হচ্ছে মাই ডাব্লিউডি, এখন হচ্ছে আমার আউটপুট শো করাটা হচ্ছে মেইন কনসার্ন। চলো আউটপুটটা দেখতে চাই আমরা, ডট নেট রান, 150 20। আচ্ছা আউটপুট তো আমার ঠিকই আছে তাই না, মনের মধ্যে কোশ্চেন যে আউটপুট তো ঠিকই আছে, তাহলে এখানে সমস্যাটা কোথায়, কি সমস্যা? এখানে সমস্যা আছে, তুমি যখন এখানে আউটপুটটা ক্রিয়েট করতেছো তখন কিন্তু ও অটোমেটিক্যালি বুঝতে পারে না যে কার জন্য কোনটা করতে, এটা ছোট কোড, কোডটা এখানে ছোট, কয় লাইনের কোড এখানে, আর দেখো 48 লাইনের। যখন কোডটা আস্তে আস্তে বড় হবে তখন ও বুঝতে পারবে না যে এখানে কাকে নিছি, ডিরেক্ট ক্লাসে যে মেথডটা, এটা ডিরেক্ট ক্লাসের মেথড নাকি ওর মেথড, এটা অনেক সময় দেখা গেছে যে ওর বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে, বা অনেক সময় হচ্ছে ক্র্যাক খেয়ে যায়, যার কারণে হচ্ছে আমরা পলিমরফিজম ইউজ করি। পলিমরফিজমে ফার্স্ট যে ক্লাসটা ওরে প্যারেন্টস হিসেবে আমরা শো করার জন্য এখানে হচ্ছে মেথডটা হচ্ছে ভার্চুয়াল আর হচ্ছে ওভাররাইড। ভার্চুয়াল কিওয়ার্ড আছে এখানে একটা, আর হচ্ছে ওভাররাইড। ভার্চুয়ালটা ইউজ করবো হচ্ছে আমরা বেস ক্লাসে, এখানে বেস ক্লাস কে এমপ্লয়ি,
আর ওভাররাইড মানে কি, একটার উপর দিয়ে আরেকটাকে যখন রাইট করাইতেছি, তার মানে একটার উপর আরেকটার ধরো প্রলেপন দিচ্ছি যখন, সেটাকে আমরা কি বলতেছি, সেটাকে বলতেছি ওভাররাইট করা। তার মানে ফার্স্টে ওরা নিচ্ছে হচ্ছে ভার্চুয়াল, লাইক পাবলিক, এখানে আমরা ভার্চুয়াল কিওয়ার্ডটা ইউজ করবো, পাবলিকের পরে ইউজ করবো হচ্ছে ভার্চুয়াল। এন্ড প্রত্যেকটা, এই দেখো এগুলা কিন্তু আমার এরর শো করতেছে, মোটামুটি এরর শো করতেছে। তার মানে কি ইয়েলো, এইগুলা কি এরর না, কিন্তু ও বুঝতে পারতেছে না যে ও কোথায় থেকে আসলো বা কোথায় যাবে, তখন হচ্ছে ইয়েলোটা শো করে, আমরা সবাই জানি। এরপরে যখন ডাইরেক্ট ক্লাস গুলো আসবে আমার, সেগুলোতে আমরা কি ইউজ করা লাগবে, ওভাররাইড। কারণ ওকে আমি কি করে দিব, এই দেখো কিওয়ার্ড চলে আসছে, ওভাররাইড করে দিব, প্রত্যেকটাকে ওভাররাইড করে দিব, ওভাররাইড, ওভাররাইড। এখন হচ্ছে আমাদের এই ক্লিয়ার একটা কোড হচ্ছে। তো তুমি যখন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ইন্টারভিউ দিতে যাবা, বা যখন হচ্ছে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যাবা, তখন যদি তুমি এখানে ওভাররাইড বা হচ্ছে দেখা গেছে ভার্চুয়ালটা ইউজ না করো, তখন এটা হচ্ছে মানে ব্যাড সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটা লক্ষণ হচ্ছে এইটা। তোমাকে হচ্ছে দেখা গেছে যে তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে যে এরকম এরকম ভাবে তোমাকে আমি দুইটা, একটা মেথড দিলাম, মেথডের নেম সেম থাকবে কিন্তু আলাদা আলাদা ক্লাসের মধ্যে হচ্ছে মেথড গুলা থাকবে, এবং ওখানে তুমি ইনহেরিটেন্স ইউজ করবা। তোমার বইলা দেয় নাই যে এখানে তুমি পলিমরফিজম ইউজ করবা, তোমার বলছে ইনহেরিটেন্স ইউজ করবা। তার মানে বাই ডিফল্ট এখানে তোমার পলিমরফিজম ইউজ করতে হবে। তাহলে হচ্ছে ধরো তুমি পলিমরফিজম ইউজ করো নাই, কিন্তু তোমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে এখানে পলিমরফিজম ইউজ করছে, তাহলে কে সিলেক্ট হবে, এটা তুমি ভালো বলতে পারবা, তাই না? এখানে তোমার পলিমরফিজম ইউজ করা ফ্রেন্ডে হচ্ছে চান্স পাবে। তো এখানে আমরা এটাকে একটু রান দিয়ে দেখতে চাই, ডট নেট রান, লেটস সি হোয়াটস হ্যাপেন্ড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের লেকচার। নেক্সট লেকচারে আমরা বাকি পার্ট গুলা দেখবো, লাইক অ্যাবস্ট্রাকশনস, ইন্টারফেস, এনামস, ফাইলস, বাকিগুলো হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কোড করতে থাকবা, অবশ্যই আগে প্রত্যেকটা কোড প্র্যাকটিস করতে থাকবা। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই, স্টে উইথ ইউর জুবাইর ভাইয়া।